দুইটা বাচ্চা যে কতটা কোয়ালিটিফুল বাচ্চা আর হচ্ছে কতটা পার্সেন্টের বাচ্চা। দুইটা বাচ্চার মাথার শেপটা দেখা দেন একই রকম মাথার শেপ, মুন্ডি ঝুটি মুন্ডিও অনেকে বলে থাকে। আসলে হচ্ছে কলি সিং হবে, সিংটা খুব বেশি বড় হবে না। এগুলো দুধের ল্যাকটেশনের পরিমাণ খুবই ভালো হয় ভাই। স্টার দিতে আশা করা যায় হচ্ছে 18-20 দুধ থাকবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ ভাই, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুর হাট আছে তার পূর্ব পাশে আমার খামার। আমার খামারের নাম হলো আয়শা ডেয়ারি ফার্ম। আমি মূলত একজন বকনা ব্যবসায়ী। সবসময় হাটে বাজারে এবং খামারে পাইকারি দরে বকনাগুলো সেল দিয়ে থাকি। দর্শক ভাইরা অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না, নতুন দর্শকদের উদ্দেশ্যে এসে এগুলা বললাম আর কি। আর সবসময় ধরেন হচ্ছে এই হাই কোয়ালিটির বাচ্চাগুলো হচ্ছে এডিএল এসিআর বাচ্চাগুলো আমার কাছে হচ্ছে দর্শক ভাইরা পাবে। আর সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা থাকবে। এগুলো হচ্ছে একবারে সীমিত দামে হচ্ছে দর্শক ভাইরা পাবে। আমি হচ্ছে প্লাস দর্শক ভাইদের কাছে বেশি, আর আমাদের এলাকার অন্যান্য খামারের কাছেও কিন্তু আমি পাইকারি দরে বেশি। আপনার থেকে অনেকে নিয়েও যায়। হ্যাঁ, অনেকে নিয়ে যায় হচ্ছে বিক্রি করে। আসলে এগুলো আগে বুঝতাম না, আর আমি প্রতিবেদনে হচ্ছে অনেক সময় প্রতিবেদনে ছিলাম না বা কম থাকি। আমি বেশিরভাগই আমি কালেকশনে থাকি। হয়তো হচ্ছে খামারে 5টা 7টা 10টা আছে, তারপরে আমি কিন্তু কালেকশনে থাকি। সপ্তাহে 4-5 দিন কালেকশন করি। এই জন্য প্রোগ্রামে আমি প্রতি সপ্তাহে হচ্ছে কন্টিনিউ থাকতে পারি না, হয়তো দিন চেঞ্জ হইতে পারে। সেক্ষেত্রে দর্শক ভাইরা হচ্ছে কাছে আমি হচ্ছে দুঃখিত, তবে সপ্তাহে অন্তত যে কোনো একদিন আমার প্রতিবেদন দর্শক ভাইরা পাবে। আচ্ছা আমজাদ ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখেন। হ্যাঁ দেখেন ভাই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। খাওয়া দাওয়া ঠিক আছে, মাথাটা ছোট গোলগাল আছে দেখছি। চলুন বিস্তারিত জেনে নিই। আমজাদ ভাই, এক নম্বরে বকনা বাচ্চারা যত্ন কষ্ট। এটা একটা এডিএল এর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। দেখা দেন মাথাটা হচ্ছে কতটা ছোট, আর ঠোঁটটা হচ্ছে কতটা একবারে পুরাটা গোলাপি। খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। দেখেন মাথার উপর একটা ঝুটি আছে, কানগুলা কতটা ছোট, আর গলার দিকটা কতটা চিকন। অনেকটা চিকন। হ্যাঁ, এডিএল এর প্রধান বৈশিষ্ট্য হলো হচ্ছে এই ঘাড়ের থেকে মাজা পর্যন্ত একবারে স্টেপ ফরওয়ার্ড থাকবে। আচ্ছা, ঠ্যাংগুলা কতটা চড়া চড়া গোড়া আছে দেখেন, আর গোড়াটা প্রশস্ত কত, আর কত বড় বড় হবে আল্লাহ বাঁচায় রাখলে। এটাই দর্শক ভাইদেরকে হচ্ছে দেখায়। সামনে থেকে পিছন সাইডটা দেখেন, খুবই ভারী এটা মাজার গরু। ওলান পালানটা দেখেন। হ্যাঁ, এই যে দেখায় দেন ওলান পালানটা, ওলানের নিচে জায়গা কত আছে, তো দেখে শুনে নেবেন। দেখি, এই যে দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন, ওলানের নিচে জায়গা আছে, নিচে 4টায় আছে ভাই। 4টার বেশি 5টা হলে আমজাদ ভাইয়ের গরু কোনো দর্শক ভাইয়ের লেওয়া লাগবে না। দেখেন দুই পাশের কালার প্রিন্ট একই রকম, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। চাতমান আগে হচ্ছে দর্শক ভাইরা চিনবে, তারপরে যাতে গরু কেনে, তাহলে সেক্ষেত্রে কখনোই তারা হচ্ছে দুধের দিক দিয়েও কমতে হবে না, গরুতেও লস হবে না। কারণ একটা হলস্টাইন ফ্রিজিয়ানের প্রধান বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে তারা হচ্ছে যে সাপ টাপগুলা, এই যে প্রিন্টগুলা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। সুন্দর একটা বাচ্চা দেখছেন। হ্যাঁ, লম্বা চড়া ভালো আছে, খুবই কোয়ালিটিফুল বাচ্চা। যে কতটা লম্বা চড়া হবে সেটা দর্শক ভাইরা হচ্ছে বডিটা দেখলে বুঝতে পারবে যে বাচ্চাটা কত বড় গেল, হচ্ছে একটা বড় মাপের গাভী হবে। আচ্ছা, এক নম্বরে বকনাটার দামটা কেমন রাখছেন ভাই? 1-2 একটা হচ্ছে জোড়া করছি ভাই, খুবই সীমিত দামের একটা জোড়া করছি, যাতে হচ্ছে যে কোনো দর্শক ভাইরা হচ্ছে নিতে পারে। বন্ধুরা দেখলেন 1 নম্বর বকনা, চলুন আমরা 2 নম্বর বাচ্চাটা দেখি। হ্যাঁ দেখা। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। 2 নম্বরের বাচ্চাটা যখন বসতে হয়, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুবই কোয়ালিটিফুল। এটা হচ্ছে খুব কোয়ালিটিফুল বাচ্চা। যে 1-2 যে দুটা হচ্ছে বাচ্চা রাখছি, দুটা বাচ্চা সেম কোয়ালিটির, মাথা টাতাগুলো হচ্ছে সেম একই রকম, ঝুটি মুন্ডি অনেকে বলতে পারে। খুবই কোয়ালিটিফুল মাথা। দেখা দেন যে হচ্ছে কতটা হচ্ছে কোয়ালিটির হচ্ছে ফুল বাচ্চা। গলার দিকটা কতটা চিকন, আর এই যে মাজার দিকটা কতটা ভারী মাজার গরু। আর দুটা বাচ্চার হচ্ছে হাইট ওয়েট সব দিক দিয়ে হচ্ছে দেখা দেন যে খুবই কোয়ালিটিফুল। কোয়ালিটি কাক কয় দর্শক ভাইরা হচ্ছে দেখুক। দেখি, এই যে 4টা নিপিল 4 জায়গা আছে কিনা দেখা দেন, আর ওগুলোর নিচে হিউজ পরিমাণে জায়গা ভাই। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা। আর দুই পাশে কালার প্রিন্ট একই রকম, আর হচ্ছে কতটা প্রশস্ত, কতটা হচ্ছে সার, যে এইগুলা গাভী হচ্ছে হইলে পারে কত বড় একটা গাভী হবে, এটা দর্শক ভাইদেরকে ভালো করে দেখা দেন। এই বডি দিক দিয়ে হচ্ছে দেখলেই বুঝতে পারবে যে কতটা হচ্ছে বড় মাপের গাভী হবে। এই জন্য বলি যে আগে জাতমান কোয়ালিটি আগে নির্ণয় করেন, তারপরে গরু কিনেন, তাহলে কখনোই তারা লসে পড়বে না। এটার বয়স কেমন? এটার বয়স আপনার হচ্ছে 11 মাস প্লাস মাইনাস হবে, 12 মাসের কাছাকাছি ভাই। আর 2 নম্বর বকনাটা বাচ্চাটা বয়সটা 12 মাসের কাছে। হ্যাঁ, 12 মাসের কাছাকাছি মোটামুটি হচ্ছে, আর 1.5-2 মাস নার্সিং করলে পারে হিটে চলে আসবে। আচ্ছা বন্ধুরা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চা। চলুন 1 নম্বর আর 2 নম্বর বাচ্চা একসঙ্গে ধরে আমরা দামটা শুনি। হ্যাঁ দেখা দেন দুইটা বাচ্চা যে কতটা কোয়ালিটিফুল বাচ্চা, আর হচ্ছে কতটা পার্সেন্টের বাচ্চা। দুইটা বাচ্চার মাথার শেপটা দেখা দেন একই রকম মাথার শেপ, মুন্ডি ঝুটি মুন্ডিও অনেকে বলে থাকে। আসলে হচ্ছে কলি সিং হবে, সিংটা খুব বেশি বড় হবে না। এগুলো দুধের ল্যাকটেশনের পরিমাণ খুবই ভালো হয় ভাই।
স্টার দিতে আশা করা যায় হচ্ছে 18-20 দুধ থাকবে। তো 1 নম্বর আর 2 নম্বরের দুইটা বাচ্চা একসঙ্গে দামটা কেমন এই চাচ্ছেন? দুটা বাচ্চা হচ্ছে একসঙ্গে দাম রাখছি আমি 1,65,000 টাকা, একবারে সীমিত দাম ভাই। বন্ধুরা 1 নম্বর আর 2 নম্বর দুইটা বাচ্চার দাম শুনেন 1,65,000। হ্যাঁ 1,65,000 টাকা, তারপরে হচ্ছে হালকা কিছু সম্মানীয় করে বিক্রি করা হবে ভাই। তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা। আমজাদ ভাই 3 নম্বরের বাচ্চাটা যখন বয়সটা? এটা একটা হচ্ছে রেড ফিজাম বাচ্চা, যে নিউজিল্যান্ডের যে রেড কাউ আছে সেই রেড কাউ অরিজিনাল হচ্ছে রেড কাউ। ওর মাথাটা কতটা হচ্ছে ছোট, আর যে কানগুলা দেখেন অন্যান্য গরুর তুলনায় এর কানটা হচ্ছে অনেক পরিমাণে ছোট ভাই। আর এই যে গলার দিকটা কতটা চিকন, চামচাটা দেখেন কতটা পাতলা, মনে হচ্ছে গায়ের সাথে চামড়ায় নেই। এইসব গরুর দুধের হচ্ছে পরিমাণটা খুবই হচ্ছে ভালো থাকে ভাই, খুবই একটা হাই কোয়ালিটির গরু। আসলে হচ্ছে এইসব গরুগুলা বেশিরভাগই আমি কালেকশন করি, আর আমার থেকে অন্যান্য খাবারেরা নিয়ে হচ্ছে কিন্তু বিক্রি করে থাকে। ওলান পালানটা দেখেন। হ্যাঁ দেখাই দেন। ভালো করে দেখাই দেন যে 4টা নিপিল 4 জায়গায় আছে, খুবই ডিস্টেন্স নিয়ে আছে। আচ্ছা নিপুল চারটা ঠিক আছে, দেখে শুনে নেবেন। হ্যাঁ দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নেবে, অথবা অনলাইনে নেবে, যেভাবে ইচ্ছা নিতে পারবে, অসুবিধা নেই। যেটা হচ্ছে আমজাদ ভাই এর আগে গত পর্বে একটা রেড ফিজাম দেখাচ্ছিল, তার থেকেও কোয়ালিটিফুল রেড ফিজাম এইটা। আচ্ছা অপর পাশ থেকে দেখছেন। হ্যাঁ খুবই কোয়ালিটিফুল ভাই, হাই কোয়ালিটি কাক কয়। আর হচ্ছে শুধু লাল সাদা হইলেই রেড ফিজাম হয় না, ওর পার্সেন্টেজ থাকা লাগবে ভাই। এটার বয়স কেমন হবে? এটা রেডি বাচ্চা ভাই, এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে। তিন নম্বরের বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া 1,10,000 টাকা, একবারে সীমিত দাম ভাই। এগুলা গরু সচরাচর পাওয়া যায় না, টাকা থাকলে সবসময় গরু মেলে না, আবার হচ্ছে গরু থাকলেও টাকা মেলে না। এটাই মূলত হচ্ছে প্রবলেম, যে এইসব গরু হচ্ছে টাকার দিকে তাকাইতে গেলে এইসব গরুগুলা হচ্ছে দর্শক ভাড়া নিতে পারবে না, কেননা এর দুধের ল্যাকটেশনের পরিমাণে খুব ভালো থাকে। আর 3 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনেন 1,10,000। হ্যাঁ, আর এগুলো বাচ্চা ধারণ ক্ষমতা হচ্ছে 10-12টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, খুবই ভালো কোয়ালিটিফুল বাচ্চা। তারপর দেখছেন 4 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এটা একটা হচ্ছে ডানো আকৃতির হচ্ছে বাচ্চা, খুবই কোয়ালিটিফুল বাচ্চা। এর কানের ভিতর হিউজ পরিমাণে পশম, আর গলার দিকটা হচ্ছে কতটা চিকন দেখেন, যে গলায় 1 ফোঁটা কোনো ঝোল কম্বল নেই। এটা হচ্ছে প্রচুর পরিমাণে দুধের একটা হচ্ছে গাভী হবে আলা বাচ্চা রাখলে। আর চামচাটা কতটা পাতলা, আর হচ্ছে এই যে বডিটা হচ্ছে কতটা হচ্ছে লম্বা চড়া বডি, দেখায় দেন যে হচ্ছে গরুটা হচ্ছে কত বড় গরু হবে। যখন পরিপূর্ণ গাভীতে হবে তখন খুব বড় একটা মাপের হচ্ছে গাভী হবে। এই যে ওলান পালানটা দেখা দেন দর্শক ভাইদেরকে। ঠিক আছে। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বাচ্চাটা, সুন্দর একটা বাচ্চা দেখছেন। আসলে জাতমান দর্শক ভাইরা অনেকেই চিনে অনেকেই চিনে না, আর এই জাতমান দিকটা বিবেচনা করে দর্শক ভাইরা গরু কিনলে তারা কখনোই হচ্ছে লস হবে না। কি জন্য হচ্ছে একটা গরু হচ্ছে কেনার পরে কিন্তু হচ্ছে যে কোনো সময় প্রয়োজনে, টাকার প্রয়োজনে বিক্রি করা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে চাইলে বিক্রি করে দিতে পারবেন। তাহলে হচ্ছে এই জন্য বলি যে জাতমানটা আগে দেখে নেবেন, তাহলে যে কোনো কারোর কাছে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। জি, তো সেক্ষেত্রে আপনাদের লস হবে না। আচ্ছা আমজাদ ভাই 4 নম্বরের বকনা বাচ্চাটার দামটা? এটা চাওয়া দাম একবার সীমিত দাম, 1,05,000 টাকা দাম। বন্ধুরা এটা হচ্ছে রেডি বাচ্চা, এটা হচ্ছে হিটে আসছে, গতকালকে হিটে আসছিল হচ্ছে দেই নাই, তো পরবর্তী হিটে আসলে পরে দিয়ে দিতে হবে। আচ্ছা বন্ধুরা 4 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম শুনেন 1,05,000। হ্যাঁ 1,05,000 টাকা। আমজাদ ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শক ভাইদেরকে প্রতিনিয়ত যে বলে থাকি যে হচ্ছে জাতমান কোয়ালিটি দেখে গরু কেনেন, তাহলে কখনোই আপনারা হচ্ছে লসে পড়বেন না। জি। জাতমানটা হচ্ছে দিকে বিবেচনা করলে হচ্ছে আপনার হচ্ছে খামারে কখনো হচ্ছে দুধেরও কমতে হবে না ভাই। এক্ষেত্রে হচ্ছে জাতমান কোয়ালিটির দিক বিবেচনা করে গরু কিনবেন। আর এখন শীত মৌসুমে খুরা রোগ আক্রান্ত করতেছে কিন্তু হচ্ছে গরু বাছুরের বেশি, এই দিকটা বিবেচনা করবেন। কারণ একটা গরু খুরা রোগ হলে এটা একটা সোয়াসের রোগ, এটা হচ্ছে মনে করেন যে খামারে যদি একটা গরু আক্রান্ত হয় আপনার হচ্ছে পুরো খামার শুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এই দিক দিয়ে বিবেচনা করবেন। আর ছোট গরু হচ্ছে বর্তমান সময় শীতের হচ্ছে ছোট গরুটা না কেনার চেষ্টা করবেন, কেননা হচ্ছে ছোট গরুটা হচ্ছে রোগ ধারণ ক্ষমতা একটু কম, একটু যদি অসুস্থ হয়ে যায় কিন্তু ওদের ঠিকানা দুষ্কর হয়ে যাবে। এক্ষেত্রে বলে থাকি যে হচ্ছে রেডি টাইপের গরুগুলো আপনারা হচ্ছে কালেকশন করবেন, বিশেষ করে এই শীতের জন্য। আর বাকিটা হচ্ছে পরে হচ্ছে শীত গরম যখন চলে আসবে গরমের বা, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওই ছোট গরু বড় গরু যে কোনো গরু কালেকশন করতে পারেন। এই জন্য বলতেছি যে হচ্ছে এইগুলা কালেকশন করলে আপনারা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হবেন, আমরা চাই না যে হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হন।
এই জন্য বলি যে হচ্ছে সবসময় ভালো কোয়ালিটির গরু, জাতমান কোয়ালিটির গরু এইগুলা কিনলে পারে হচ্ছে আপনারা হচ্ছে অনেকটা ডেভেলপ করবেন। আচ্ছা আমজাদ ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।